কোথাও ঘুরতে যাব যাব করে কিন্তু খুব মানে আনন্দ কাজ করে মনের মধ্যে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে থেকে আমি আমার কক্সবাজারের ব্লগটা শুরু করছি। এটা হচ্ছে ডে 1, আমরা মানে যেদিন যাব আর কি। যেহেতু আমাদের ফ্লাইট সকাল সকাল ছিল, তাই রাতে আমি সব কিছু গুছিয়ে রাখছিলাম। এই তো সকালে ঘুম থেকে উঠে জাস্ট বিছানাগুলো ঝেড়ে মা মেয়ে রেডি হয়ে নিলাম। ওই দিক দিয়ে ওরা বাবা ছেলেও রেডি হয়ে নিচ্ছে। তো আমরা সবাই একরকম আউটফিট পরেছিলাম, মেয়েরা যারা যারা যাচ্ছিলাম একসাথে আর কি। মা মেয়ে মিলে একটু আয়নাতে ঢং ঢং করছিলাম। তো এই তো আমাদের বের হওয়ার সময় চলে আসছে। এখন আমরা ব্যাগ সবগুলো নিয়ে নিচে নেমে যাব। আর আমাদের উবার কল করা হয়েছে, যেহেতু আমাদের ফ্লাইট ছিল 11:30টায়। তো যদি লেট হয়ে যায় বা যদি জ্যাম পড়ে যায়, এই জন্য মানে যেতে লেট হয়ে যাবে, তাই আমরা 8:30টার ভিতরেই রওনা দিয়ে দিয়েছিলাম। এই তো এয়ারপোর্টেও চলে এসেছি আমরা। তো ভিতরে এন্ট্রি নিয়ে সব লাগেজ টাগেজ বেল্টে দিয়ে আমরা আমাদের বোর্ডিং পাসগুলো নিয়ে নিলাম, কারণ যেহেতু আমরা এর আগে চলে আসছিলাম ভাইয়াদের আগেও, তো আমরা এই তো সব কিছু নিয়ে আমরা ওয়েট করছিলাম আর কি ভাইয়াদের জন্য। তো ভাইয়ারাও চলে আসলো। আসার পরে আমরা সবাই জানি যে আমাদের এয়ারপোর্টে প্লেনগুলো অনেক দূরে দূরে থাকে, যার কারণে মানে আমাদের একটা এক্সট্রা বাসের মতো একটা গাড়ি দিয়ে নেওয়া হয় আর কি, বাসই বলে ওইটাকে। তো ওইটাতে সাফরিন অনেক মজা পাচ্ছিল যে দুই পাশ দিয়ে গ্লাস। আর আমার দেবর যেহেতু এয়ারপোর্টে জব করে, তো ভাইয়াও চলে আসছিল আমাদের সাথে দেখা করতে। ভাইয়া আর কি আমরা যেখানে আসছি এখানেই ভাইয়ার কাজ আর কি। তো এই তো আম ওর বাবা উঠছে প্লেনে, তারপরে সাফরিন উঠছে। যেহেতু আমাকে ভিডিও করার মতো তেমন কেউ নাই, তাই নিজের ভিডিও নিজেই একটু করে নিলাম। আর সাফরিনের যেহেতু এটা ফার্স্ট প্লেন জার্নি, তাই আমি ওকে নিয়ে একটু ভয় পাচ্ছিলাম যে ও কি ভয় টয় পায় কি না। আমি এর আগেও আরও উঠেছি। তো এই তো আমাদের সাথের সবাই ভাইয়ারা, ভাবিরা, এই যে এক ভাবি, মানে সে হচ্ছে আমার ভাবি জি আর কি। তো যাই হোক আ আ প্লেনে উঠে আমাদের প্লেনটা আসলে অন টাইমে ছেড়ে দিয়েছিল, বেশিক্ষণ লেট করেনি। একবারে জাস্ট টাইমেই প্লেনটা ছেড়ে দিয়েছে, আবার ল্যান্ডটাও একবার জাস্ট টাইমেই করেছে। ভালোই ছিল, কিন্তু মনে হচ্ছিল যে প্লেনটা এক জায়গায় স্টাক হয়ে আছে, মানে নড়াচড়া একটু যে বাফার করে বা কি বলে এটাকে, একটু ঝাঁকি-টাকি লাগে, ওরকম কিছুই হয় নাই, অনেক স্মুথলি গেছে। বাচ্চারা তো সবাই বলতেছিল যে প্লেন জ্যামে আটকাইছে, প্লেন জ্যামে আটকাইছে, মানে পুরো প্লেনের ম্যাক্সিমাম মানুষ আমরাই ছিলাম। তো মানে মজাই লাগছিল আর কি, বলছিল ওরা যে প্লেন জ্যামে আটকাইছে, জ্যামে আটকাইছে। তো কিছুক্ষণ যাওয়ার পরে এই তো আমাদের খাবার দিয়ে দিল। খাবারে ছিল একটা চিকেন স্যান্ডউইচ। আশা করেছিলাম হয়তো আর কিছু দিবে, কিন্তু দেখলাম যে না, আর কিছুই দেয় নাই। তো আমার দেবর আবার আমাদেরকে ক্যাটারিংয়ের কেক দিয়ে গিয়েছিল, যেহেতু ভাইয়া তো এখানকারই, তো ভাইয়া কেক দিয়ে গিয়েছিল। তো আমরা ওই মিলিয়ে ঝিলে খেয়েছি, যা কারণ সকালে তা নাস্তা খেয়ে বের হই নাই বাসা থেকে এত সকালে, আর আমি এত সকালে কিছু খেতেও পারি না। তো এই তো আমরা কক্সবাজার এয়ারপোর্টে আল্লাহর অশেষ রহমতে ল্যান্ডিং করে ফেলছি। তো তখন ল্যান্ডিংয়ের সময়টা তো খুব ভালো লাগছিল। তো আমিও ওই তো প্লেন থেকে নেমে গেলাম। ভাবি নামছে, ভাবি রাজকন্যাকে নিয়ে, ও আমার ভাস্তি। তো এই তো সবাই মিলে তারপর আমাদের মানে হোটেল থেকে আমাদের পিক আপ করার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল। তো আমরা গাড়িতে করে চলে যাচ্ছিলাম। আমরা হোটেলের লবিংয়ে, আমাদের যেহেতু সব আগে থেকেই মানে রিজার্ভ করা ছিল, তো বেশি একটা আমাদের প্যারা খাইতে হয় নাই। আমরা জাস্ট অল্প কিছুক্ষণ ওয়েট করার পরে রুমটা পেয়ে গিয়েছি। এই তো এটা হচ্ছে আমাদের করিডোর থেকে আমাদের মানে সি ভিউটা, মানে আমার রুম থেকে আমার বেডরুম, মানে আমি বেডরুম বলছি, মানে আমার বিছানা থেকে সমুদ্র দেখা যাচ্ছিল। এত মানে ভালো লাগছিল, মানে এটা বলতে পারেন যে আমার একটা মানে অনেক আশা ছিল আর কি, যে এরকম একটা এরকম রুমে থাকবো আর কি কক্সবাজার গেলে। তো যাক আলহামদুলিল্লাহ এবার তা পূরণ হয়েছে। রুম ডেকোরেশন অনেক সুন্দর ছিল ওদের রুমগুলো, মানে তারপর ওয়াশরুমগুলো মানে অনেক সুন্দর ছিল, একবারে নিট অ্যান্ড ক্লিন ছিল, যার কারণে আমার কোনো প্রবলেম হয় নাই। আমার একটু প্রবলেম আছে, মানে কি বলে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আর কি। আমি একটু খুঁতখুঁতে স্বভাবের, সহজে আমি কোথাও গেলে ওয়াশরুমে যেতে চাই না, যে মানে আমার কাছে ভালো লাগে না আর কি। তো যেহেতু এটা একবারেই মানে নিট অ্যান্ড ক্লিন ছিল, তো আমার কোনো প্রবলেম হয়নি। একবারে মনে হয়েছে যে আমি আমার রুমে আছি বা আমি আমার বাসায় আছি আর কি। তো এই তো হোটেল রুমে অ্যাজ ইউজুয়াল যা যা থাকে আর কি সবই ছিল। ক্যাবিনেট, কেটলি, তারপর একটা বড় মিরর ছিল। লাইটিংগুলো অনেক সুন্দর ছিল রুমের। সন্ধ্যার দিকে যখন লাইটগুলো জ্বালিয়ে দিতাম, আসলে রুমে তো বেশিক্ষণ থাকা হয়ই নাই, সারাদিন ঘোরাফেরাই হয়েছে।
তো এই পাশে সোফাও ছিল, এই তো বেড ভালোই বড় ছিল, মানে দুজন মানুষের জন্য পারফেক্ট ছিল। তো এই পাশে সাফন দুষ্টামি করছিল, বলছিল বারবার যে আমি পর্দা সরিয়ে দিলাম, পর্দা সরিয়ে দিলাম। তো ওরে বললাম তুই ধর, ওকে একটা বকাই দিয়েছিলাম তখন। তো এই তো আমি গেলাম এতক্ষণ পরে, সামনে গেলাম যে তার কেউ তো ধরে দিবে না, তো ওকেই দিলাম। এই তো আমার বারান্দা থেকে দেখেন সমুদ্র, মানে আহ ঘুম থেকে উঠে যখন এই জিনিসটা আমি দেখতাম না, মানে আমার এতটা শান্তি লাগতো, বা এতটা মানে মনের মধ্যে একটা কেমন যেন একটা মানসিক শান্তি লাগতো আমার, আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই আগে এখানে আসতাম, মানে আমার কাছে অনেক ভালো লাগতো সমুদ্রের যে পানির একটা গর্জন, আর রাতের বেলা তো এই গর্জনটা এত ভালো লাগতো। ঘোরাফেরা করে আমি রাতের বেলা বারান্দায় অনেকক্ষণ একা একা দাঁড়িয়ে থাকতাম, আমার কাছে খুব ভালো লাগতো। আর সাফরিনকে প্লেনে এই তো এই ড্রয়িং প্যাড আর এই পেন্সিলটা দিয়েছে, ও এখন এগুলো করছে। তো আমরা একটু ফ্রেশ হয়ে শালিকে চলে আসছি। শালিক আর আমাদের মানে হোটেলটা একবারেই পাশাপাশি ছিল, তাই আর কি আমরা দুপুরে সিলেক্ট করলাম যে আমরা শালিকেই খাই, যেহেতু সবাই একটু টায়ার্ডই মোটামুটি, আর আমরা খাওয়া দাওয়া করে বিচে যাব। তো আজকের ভিডিওটা এই শালিক পর্যন্তই রাখলাম। নেক্সট ডে আমরা বিচে গিয়েছি, তারপরে রাত্রেবেলা ঘোরাফেরা করেছি, আরও কোথায় কোথায় খেয়েছি সেগুলো ইনশাল্লাহ নেক্সট ব্লগে নিয়ে আসব। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাকছে। আর আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।